উত্তর ২৪ পরগনা জেলায় যে কটি বনেদি বাড়ির পুজো হয় তার মধ্যে গাইঘাটা ব্লকের ইসাপুর চৌধুরী বাড়ির পুজো অন্যতম। এই পুজোর বয়স আনুমানিক প্রায় ৬০০ বছর। প্রতাপাদিত্যর সময় থেকে এই পুজো হয়ে আসছে। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যেটা আমরা এখানকার যে এই চৌধুরী বাড়ির যে বংশধর যারা রয়েছেন নতুন প্রজন্ম, তাদের কাছ থেকে একটু শুনে নেব যে তারা কি বলছেন, যে এই পুজোর বিশেষত্বটা কি রয়েছে। আমাদের বাড়ি প্রথম প্রতিপদ থেকে পুজো শুরু হয়, 9 দিন পুজো হয়। অন্য সব পুজো মণ্ডপের পুজোর থেকে আমাদের পুজো সম্পূর্ণ আলাদা, বনিদিয়ানা রয়েছে। আমরা প্রতাপাদিত্যের সময় থেকে এই পুজো নাকি চলে আসছে শুনে এসেছি। এই পুজো প্রায় ৬০০ বছরের পুজো। পুজোর প্রতিদিনই ভোগ হয়, ভোগ নিবেদন হয়, বলিদান হয়। আগে পশু বলি হতো, কিন্তু পশু বলি বন্ধ হয়ে গেছে। তারপরে চাল কুমড়ো কলা বলি হয়, 28টা বলি হয়। তারপরে আমাদের নবপত্রিকা স্নান হয়। আমাদের কলা বউ নেই, আমাদের গণেশ আছে কিন্তু কলা বউ নেই, কলা বউ স্নান নেই। তারপরে আমাদের পুজো শুরু হয়। অষ্টমীর দিন বহু লোক, গ্রামের অনেক মানুষ এখানে আসে, ভোগ বিতরণ হয়। তারপরে নবমীর দিন আমরা মাছ দিই, ঠাকুরকে মাছ দেওয়া হয়। তারপরে দশমীর দিন আমাদের ঠাকুরকে যাত্রামঙ্গলের হয়, আর শেষে দর্পণে আমাদের বিসর্জন হয়। তারপরে আমাদের বিসর্জন হলে এই চত্বরে সবার বিসর্জন হয়। কথিত আছে নাকি আমাদের বিসর্জন না হলে অন্য কোথাও কোনো বিসর্জন হতো না, মানে জমিদার বাড়ির বিসর্জন থেকে শুরু করে চারিদিকের বিসর্জন আগে আমাদের এখানে হতো। আগে দুর্গাদয় নিয়ে বিসর্জন হতো, এখন হয় না। আমাদের এই পাশের যে আমাদের যে নিজস্ব ঘাট আছে সেখানে বিসর্জন হয়ে যায়, পাশে যমুনা নদী। ঠিক, মানে আমরা শুনলাম যে কত নিয়মকানুন রয়েছে, আরও বহু নিয়মকানুন রয়েছে যেটা মানে অন্যান্য সাধারণত দুর্গাপুজো হয় না। আমি আরও একজনের সঙ্গে কথা বলে জেনে নেব একটু, মানে এই যে আপনি বলছিলেন যে এই যে বলি প্রথা বলছিলেন, যে কি কি বলি হয় এখানে, আগে কি পশু বলি হতো কিনা, কি হতো? হ্যাঁ, আগে পশু বলি হতো, এখন সে পশু বলি উঠে গেছে। তারপরে এখন চাল কুমড়ো আর কলা বলি হয়, 28টা বলি হয়। আর তারপরে সপ্তমীর দিন ঠাকুর বেদিতে বেলতলা আমাদের পুজো হয়। কোনোবার 2 দিন হয়, ষষ্ঠীতে বোধন হয়। তারপরে এসে সপ্তমীর দিন এখানে নবপত্রিকা চান হয়। তারপর ঠাকুর বেদিতে ওঠে, মানে গয়না ঠানা পরানো হয়। তারপর সে আমাদের 3 দিনে 3 রকম জিনিস দেওয়া হয় ঠাকুরের। সপ্তমীর দিন চাল কুমড়ো শুক্তো, আর অষ্টমীর দিন এমনি শুক্তো, পরের দিন আর চাটনি হয়। সপ্তমীর দিন জলপাই, আর অষ্টমীর দিন কদবেল, আর নবমীর দিন চালতের চাটনি হয়। এই দিন প্রথা মেনে, মানে এই যে প্রাচীন যুগের যে যে নিয়মকানুনগুলো, সেই নিয়মটা কিন্তু এখনও মানে চালু রয়েছে, কিন্তু সেই আড়ম্বরটা কিন্তু সে আগের মতো নেই। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে মন্দিরে প্রতিমা ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রতিমা কিন্তু পুজো শুরু হয়নি, যেহেতু এখানে কলাব স্নানের পরে সপ্তমী থেকে পুজো শুরু হয়। সেই প্রতিমার কাজ এখনও চলছে আর কি, প্রতিমার কাজ। পাশাপাশি এখানে যে ঘট পুজো হয়, যেটা এখানে অঞ্জলি দেওয়া চলছে, এবং এখানে পুরোহিত মশাই যিনি পুজো করছেন ঘট পুজো, একটু আমি আরেকটু দেখানোর চেষ্টা করব যে ঘট পুজোর ভেতরে ঘট পুজো চলছে। এবং এইটা কিন্তু যে প্রতিপদে যে ঘট পুজো শুরু হয়, এবং এই পুজোটা কিন্তু 9 দিন ধরে চলে। সপ্তমী থেকে মূর্তি পূজা হয়, তার আগে কিন্তু এই যে ঘট পুজো আমরা দেখতে পাচ্ছি, এখানে 5টি ঘট রয়েছে। সেই ঘট পুজো এখানে পুরোহিত মশাই পুজো করছেন। পাশাপাশি এই যে এই বেদিটা কিন্তু সেই প্রাচীন যুগে, সেই প্রায় মানে বহু বছর ধরে, হয়তো 600 বছর বয়স নেই, কিন্তু বহু বছর ধরে কিন্তু এই বেদিটা রয়েছে। মাটির তৈরি বেদি, উপরে ছাদটা কংক্রিটের ছাদ, কিন্তু তাহলেও কিন্তু নিচে কিন্তু মাটির তৈরি বেদি। এবং এখানে পুজো চলছে। পুজো শেষ হলেই আর কিছুক্ষণ পরেই সামনে বলি প্রথা, মানে যে পশু বলি প্রথা নেই, কিন্তু সেই বলি যে চাল কুমড়ো সহ আরও যে সমস্ত জিনিস বলি হয়, সেইগুলো কিন্তু প্রায় 28টা বলি প্রথা চালু রয়েছে বিভিন্ন ধরনের। তো আর কি এখনও পুজো চলছে, আর কিছুক্ষণ পরে হয়তো পুজো শেষ হবে। সপ্তমী পুজোর থেকে মূর্তিটা পুজো শুরু হবে। তার আগে কিন্তু এই যে নিয়মকানুন, যে প্রথা মেনে যে প্রাচীন যুগের সেই নিয়মকানুন, সেটা কিন্তু সেই নিয়মেই কিন্তু এই চৌধুরী বাড়ির পুজোটা চলছে।